ভিজিটর পাওয়ার মেইন কারণ, এতগুলা ভিজিটর পাওয়ার মেইন কারণ হচ্ছে এতগুলা পোস্ট। আমার এখানে যদি 10,000 পোস্ট থাকতো, আমি কনফার্ম আমার ব্লগ সাইটটিতে প্রতিদিন এর চেয়েও 10 গুণ বেশি ভিজিটর আসতো। ঠিক আছে, এখানে ডেইলি 6,000 পেজ ভিউ হচ্ছে, এখানে যদি 10,000 পোস্ট থাকতো তাহলে আপনারা লক্ষ্য করে দেখেন কি হইতো, আরও কত গুণ বাড়তো। ঠিক আছে, তো পোস্ট যত বেশি ভিজিটর তত বেশি, এটা স্বাভাবিক। আপনার ওয়েবসাইটটি কোনো রকম যদি আপনি গুগল সার্চ ইঞ্জিনে, ব্লগ সাইট বিশেষ করে সার্চ ইঞ্জিনে যখন সাবমিট করবেন একটা সাইট ম্যাপ দিয়ে, তারপর লিগ্যালভাবে এসইও এর যত কাজগুলো আছে টুকটাক এগুলা যদি করেন, তাহলে কিন্তু এগুলো না করলেও আপনার পোস্ট ইন্ডেক্স হতে থাকবে। এবং আপনি যদি রেগুলার পোস্ট করেন তাহলে কিন্তু আপনার পোস্ট এক সময় না এক সময় র্যাঙ্ক করবে। যেমন আমি যখন প্রথমত 200-300 পোস্ট লিখেছিলাম, তখনও কিন্তু ততটা ভিজিটর পাচ্ছিলাম না। তো যখন আমি 1200 পোস্ট কমপ্লিট করি, তখন দেখি আমার মোটামুটি একটা ভিজিটর আসা শুরু করে দেয়। এরপর আমি এসইউতে যত কাজগুলো আছে সবগুলো কমপ্লিট করি, এবং এসইউতে অনেক রকম সমস্যা ফেস করেছি, সবগুলো ফিক্সড করতে হয়েছে। তো আপনাদের এসইউতে যদি কোনো ইরর আসে বা কোনো সমস্যা আসে, আমাকে অবশ্যই জানাবেন, আমি এটা ফিক্সড করে দিতে পারবো ইনশাআল্লাহ। ফিক্সড করে দিতে পারবো বলতে বোঝাচ্ছি, আপনার যে সমস্যাটা সেটা আমি সমাধান হিসেবে একটা ভিডিও তৈরি করতে পারবো, কীভাবে সমাধান করবেন। তো যাই হোক, ভিজিটর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা আমার পারফরমেন্সটা যদি দেখেন, এখানে লাস্ট 3 মাসে 366K ক্লিকস, এবং এটা সম্পূর্ণ গুগল থেকে। এটা কারণ হচ্ছে আমার পোস্ট 2100 প্লাস, এতগুলা পোস্ট আমি লিখেছি, এটা কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে ভাই। আপনারাও এই কষ্টটা করবেন। আমি আপনাদেরকে বারবার বলে যাচ্ছি যে ভাই, আপনারা ওয়েবসাইটে কন্টেন্ট লিখেন বেশি বেশি, তাহলে ভিজিটর পাবেন। এবং এটাই সত্যি, আপনারা যখন 2000 পোস্ট কমপ্লিট করে ফেলবেন এবং নিজের হাতে, ঠিক আছে, কপি করে না, আমি আপনাদের দেখাবো কপি করলে কি হয়। আমি একটা ওয়েবসাইটে কপি পোস্ট করেছিলাম, শুধু কপি পেস্ট। তো কপি পেস্ট করার ফলে কি হয়েছে সেটা এখনই আমি দেখাবো, তবে এখানে আলোচনাটা শেষ করি। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল ক্লিক তো দেখছেন। এবার আমি অ্যাভারেজ যে সিটিআর, এটা হচ্ছে 7%, এবং অ্যাভারেজ যে পজিশন মানে আপনি যখন আমার এখানে 366K ক্লিকস যখন আসছে, প্রতিটা ক্লিকসের ক্ষেত্রে আমার এভারেজ যে পজিশনটা ছিল আমার পোস্টগুলোর যত নাম্বারে ছিল সেটা হচ্ছে 7.7। মানে আপনারা যখন গুগলে সার্চ করেন তখন কিন্তু একটা লিস্ট আসে, প্রথম পেজে 10টার মতো টপিক থাকে। তো আমারটা কিন্তু এভারেজ 7-এর মধ্যে আছে, মানে প্রথম পেজেই আসি হিসেবে। ঠিক আছে, লাস্ট 3 মাসে আমি 7 নাম্বারেই আসি প্রথম পেজের, তার মানে এটা খারাপ না। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এখানে হচ্ছে প্যারাগ্রাফটা, এখানে গ্রাফ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এক সময় ডেলি 5K ক্লিক আসতো, তারপর ডাউন হয়েছে, আবার উপরে উঠছে, আবার নিচে নামছে। এইগুলা হচ্ছে আপনার যখন এসইউতে প্রবলেম হয়, অথবা এসইউ দুর্বল হয়ে যায়, অথবা আপনি যখন পোস্ট লেখা অফ করে দেন তখন কিন্তু, বা আমি যখন অফ করে দিই তখন কিন্তু ডাউন হয় ক্লিকসটা। তো যারা কপি পেস্ট করেন তারা কিন্তু র্যাঙ্ক করতে পারবেন না। আমার এখানে যতগুলো 2100 পোস্টের মধ্যে সবগুলো পোস্টের মধ্যেই আমি 50% হলেও নিজের হাতে লিখেছি। ঠিক আছে, অন্যান্য জায়গা থেকে যদিও আমি কালেক্ট করে থাকি, তাহলে আমি 50% এটাকে এডিট করে তারপর নিজের হাতে লেখার চেষ্টা করে সুন্দর একটা প্যারাগ্রাফ দিয়ে তারপর কিন্তু আমি নিজের ইমেজ তৈরি করে, মানে একটা প্রতিটা পোস্ট লিখতে আমার হয়তো 10 থেকে 15 মিনিট সময় আমি ব্যয় করেছি, অনেক সময় 1 ঘন্টাও ব্যয় করেছি অনেক পোস্টে দেখা গেছে। তো যাই হোক, পোস্টে সময় ব্যয় করে যত সময় ব্যয় করবেন ততই পোস্টটা ইন্ডেক্স হবে, তাড়াতাড়ি ইন্ডেক্স হবে এবং র্যাঙ্ক করবে। ঠিক আছে, আপনারা অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে পোস্ট লিখবেন যাতে একদিন না একদিন র্যাঙ্ক করে। ঠিক আছে, আজকে র্যাঙ্ক না করলে হয়তো 3 মাস পরে র্যাঙ্ক করবে, অবশ্যই করবে র্যাঙ্ক। তো আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটি হচ্ছে, আমি একটা কপি পেস্ট ব্লগ তৈরি করেছি, যেখানে আমি চেক করেছি যে ভিজিটর কপি পেস্ট করলে কি ভিজিটর পাওয়া যায় কিনা ব্লগার সাইটে, সেটা আমি এখন আপনাকে দেখাবো। তো আমি চলে যাচ্ছি আমার ব্লগারে।
490টা পোস্ট আমি কপি পেস্ট করেছি। এটা কিন্তু কম পোস্ট না, এখানে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে। যদিও কপি পেস্ট পোস্ট, তবে কিন্তু 490টা পোস্ট লেখা কিন্তু অনেক কষ্টের। যারা পোস্ট লেখেন তারা জানেন। কিন্তু এখানে কিন্তু কপি পেস্ট পোস্ট করেছি বলেই কিন্তু আজ এখানে 490টা পোস্ট আছে। তারপরেও কিন্তু এখানে স্টেটে গেলে দেখবেন ভিজিটর খুব কম, ঠিক আছে। দেন দেখবেন এই যে টুডে 49, ইয়েস্টারডে 35, 489টা পোস্টে যদি 49টা পেজ ভিউ হয়, এটা কি হলো কোনো? তো বুঝতেই পারেন কপি পেস্টের মূল্য কত কম। তো কপি পেস্ট করায় এখানে ভিজিটর অনেক কম হয়ে গেছে। তো এই সাইটে কাজ করাটা হবে বোকামি কপি পেস্ট করে, ঠিক আছে। তো এখানে আপনারা আমার কপি পেস্ট পোস্টগুলো দেখতে পাচ্ছেন কি কোনটা ভিউ হয়েছে, কোনোটা হয় নাই, কোনোটা ইন্ডেক্সই হয় নাই। টোটাল কথা এগুলো সব কপি পোস্ট, এগুলো কোনো কাজের না, ঠিক আছে। তো কিভাবে আপনারা এই ভিজিটর পাবেন সেটা আশা করি বোঝাতে পেরেছি। অবশ্যই আপনারা সবার আগে পোস্টের প্রতি গুরুত্ব দিতে হবে। এসইও আপনারা যে কোনো সময় করতে পারবেন, কিন্তু পোস্ট আপনাকে লিখতেই হবে। প্রতিদিন আপনি 3টা করে হলেও যদি পোস্ট লেখেন, 1 বছরে কিন্তু অনেক কিছু হয়ে যাবে। তখন কিন্তু আপনি এইগুলা 1 বছর পরেও ইচ্ছা করলে এসইউ করিয়ে নিতে পারবেন কারোর মাধ্যমে, অথবা আপনি নিজে নিজে এসইউ শিখে সেটা করে ফেলতে পারবেন, অথবা আস্তে আস্তে এসইউ করতে পারবেন। এসইউটা ঝামেলা না, ঝামেলাটা হচ্ছে ভিজিটর আনার ক্ষেত্রে। পোস্ট আপনারা যত কম পোস্ট লেখেন তত কম ভিজিটর পাবেন, এবং যত কপি পেস্ট করবেন তত কম র্যাঙ্ক করবে। পোস্ট লিখতে পারবেন সারা জীবন, কিন্তু ভিজিটর পাবেন না, এটাই হচ্ছে সমস্যাটা। তো গুগল ইঞ্জিন ছাড়া আপনারা যারা চিন্তা করে থাকেন যে অন্যান্য মাধ্যমে ভিজিটর্স আনবেন, তাদেরকেও এখানে থামা উচিত। কারণ গুগল সার্চ ইঞ্জিন ছাড়া অন্য কোনো সার্চ ইঞ্জিন থেকেও ভালো ট্রাফিক আনা সম্ভব না, ঠিক আছে। বিং আমি ইউজ করি, বিং থেকে কিন্তু ভিজিটর 1%ও আসে না, কম আসে অনেক। তো গুগল সার্চ ইঞ্জিন থেকে সবচেয়ে বেশি ভিজিটর আনা সম্ভব, এবং এটা খুব সহজভাবেই করা সম্ভব যদি পোস্টগুলো আপনি নিজের হাতে লিখে থাকেন, এবং আপনার কিওয়ার্ড যদি রিসার্চ করা থাকে যে কোন কিওয়ার্ড মানুষ বেশি সার্চ করে, কোন কিওয়ার্ডে বেশি বেশি সার্চ হয়। সারা জীবন কিন্তু সার্চগুলো থাকবে, ঠিক আছে। যে কিওয়ার্ডে সবসময় বেশি সার্চ হয়, এই কিওয়ার্ডে কিন্তু যত দিন যাবে তত আরও বেশি সার্চ মানুষ বেশি বেশি করবে, সার্চ বাড়বে। তো দেখা যাচ্ছে আপনার যে পোস্টটা 30 দিনে র্যাঙ্ক করেনি, যদি নিজের হাতে লিখে থাকেন, সেই পোস্টটা কিন্তু 3 মাস পরে অর্থাৎ 90 দিন পরে অবশ্যই র্যাঙ্ক করবে, ঠিক আছে। তো এইভাবেই আপনারা ব্লগার সাইটে অথবা যে কোনো ব্লগ সাইটে লেখালেখি করে ভিজিটর্স জেনারেট করতে পারবেন। আশা করি ভিডিওটিতে অনেক ইনফরমেশন দিতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা আনলাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।